আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বাংলাদেশ ফ্রাইড রাইস। আমি কেন বাংলাদেশ ফ্রাইড রাইস বলছি সেটা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা করে। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব এখন আদা রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণের সয়া সস। সব কিছু আমি এখন ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি 1 আটি পরিমাণের পালং শাক নিয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা শেষ, এখন তুলে নিচ্ছি। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলো এখন একটা সাইডে রেখে দিব। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি এখানে 1 গ্লাস পরিমাণের চাল নিয়েছি। আমি এখানে আতপ চাল ব্যবহার করতেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। এগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছি রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব পালং শাক। আমি পালং শাকটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সবুজ কালারটা থাকে, কালারটা যেন নষ্ট না হয়। সেই জন্য হাই হিটে বলক তুলে নিব। আমার বলক চলে এসেছে, ঢাকনাটা সরিয়ে দেখতেছি। আমরা আর সিদ্ধ করব না, এখন শাকটা আমি তুলে নেব একটা ব্লেন্ডার জারে। আবারও ওই কড়াই দিচ্ছি আমি 3 গ্লাস পরিমাণের পানি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। চালটা আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু মশলা দিব। দিচ্ছি দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। আমি এখন দিয়ে দিব 2টা তেজপাতা, মাঝখানে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এটা এখন 99% সিদ্ধ করে একটা স্ট্রেনারে ঢালে নেব। ব্লেন্ডার জারে শাকটা আমি এখন ব্লেন্ড করে একটা সাইডে রাখবো। চলে যাচ্ছি তারপর চুলাতে একটা প্যান বসিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি।
তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দেব মশলা, দিলাম লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিলাম হলুদ। এখন দিচ্ছি মরিচ। মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিব, 2 চামচ পরিমাণের মরিচ দিয়ে দিছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত কষায় নিলাম। এখন আবারও একটু পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। মশলার সঙ্গে সব কিছু আবার ভালো করে মিক্সড করে নিচ্ছে। একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবার তুলে নিয়ে আবার একটু রান্না করব। আমরা যেহেতু গ্রেভি করব, সেই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন ভাজা গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেব। আবার একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এখন রাইসটা রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন একটা ডিম ভেঙে নিব। ডিমটা আমি নেড়ে ভেঙে দিব। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব। আমার ভাজা শেষ, এগুলো এখন আমি তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আর এখন তেল দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। আমি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আবার কিছুটা কুচি করে নিয়েছি। সবগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়লাম। এখন
এখন পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা আমি বেশি দিব, কারণ চালটা সিদ্ধ করার সময় আমি লবণ দেইনি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সব কিছু একসঙ্গে একটু মিক্সড করে নেব। তারপর এখানে দিয়ে দেব গুঁড়া মরিচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ। আমি 1.5 চামচ গুঁড়া মরিচ দিছি। এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে সব কিছুর সঙ্গে একটু কষিয়ে নিব। কালারটাও দেখেন অনেক সুন্দর হয়ে আছে, কালারটা আমার নষ্ট হয়নি। এখন আমি অর্ধেক সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নেব। সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আবারও আমি নাড়াচাড়া করে দেব, যেন নিচে না লেগে যায়। ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে দিয়ে দেব 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর একটা পেঁয়াজ আবারও বড় বড় করে কেটে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দেব, না হলে নিচের দিকে পুড়ে লেগে যাবে। আর পুড়ে লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার কাছে লবণটা একটু কম হয়েছিল, তাই আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব। এখনও আমার ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, তাই এখানে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি 10 মিনিট। 10 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে একটা বড় প্লেটে 4 কোনা শেপ দিয়ে দিয়েছি, তারপরে মাঝখানে বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন বলেন তো কেন আমি বাংলাদেশ ফ্রাইড রাইস বলছিলাম? বুঝতে পারছেন? আমি আমার বাংলাদেশের মতো শেপ দিছি, মাঝখানে লাল, চারদিকে সবুজ। এই ফ্রাইড রাইসটা একটু বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আমি একবার তৈরি করে এটা তৈরি করার বারবারই রিকোয়েস্ট আসে আমার কাছে। এখন এখানে একটু শসা দিয়ে আমি পরিবেশন করে নিলাম। এখন আমার পুরোপুরি রেডি। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।